আজকে আমরা এসেছি সুন্দরবনের খুবই পুরানো এক মেলাতে। এই মেলা কতটা যে পুরানো তা কেউ সঠিক বলতে পারছে না। এখানকার এলাকার মানুষেরাও কেউ বলছে 250 বছর, তো কেউ বলে 300 বছরের পুরানো এই মেলা। এটা হচ্ছে সুন্দরবন পাথর প্রতিমা ব্লকের মধ্যে হচ্ছে বড় শিবের মেলা। বিশাল বড়। সবচেয়ে চমক দেখলাম এই মেলাতে যে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। মানে সেলুন দোকানটা এখনো চোখে পড়েনি, বাদ বাকি সব জিনিসের দোকান কিন্তু এখানে রয়েছে। এখানে দেখলাম পুরনো জিনিস যেমন তো বিক্রি হচ্ছে, খাবার তো আছে, নানা রকম মানে সব রকমের জিনিস কিন্তু এখানে বিক্রয় হচ্ছে। খুবই বড় একটা মেলা। আর এই যে বড় শিব তোমাদের এখন মন্দিরের সামনে গিয়ে দেখাবো, এটাই হচ্ছে সেই বিশাল প্রাচীন মন্দির। হয়তো কিছু বছর আগে হয়তো নির্মাণ কাজ হয়েছে, সেজন্য এতটা সুন্দর লাগছে। প্রথম হয়তো এরকম ছিল না। আর এটাই হচ্ছে সেই বড় শিবের মন্দির। তো চলো তোমাদের বাবার দর্শন করাই। ল্যাংচা খাবো, বিশাল সাইজ আছে। ল্যাংচা খাও। না 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 এই খাও, এটা কি ভোগ না, পুরো খাওয়ানো পারি। এটা কি না, এটা 20 টাকা, 30 টাকা না কি নাম, এটা 30 টাকা। এখানে বিশাল বড় বড় ল্যাংচা বিক্রয় হচ্ছে। আর আমরা লোভ সামালতে না পেরে চলে আসলাম। এই যে গোল গোল এগুলো রয়েছে তোমার 20 টাকা করে পিস। আর লম্বা যে ল্যাংচা ওটার দাম রয়েছে 30 টাকা। আর এত বড় ল্যাংচা তো একজনের পক্ষে খাওয়া তো সম্ভব না, মানে আমাদের ক্ষেত্রে। তো সেজন্য একটা ল্যাংচাকে আমরা 4 জন যেহেতু রয়েছি 4টে ভাগ করে 4 জনে খাবো। দাদা দিচ্ছে আমাদের এখন ল্যাংচা। কি সাইজ! ঝুড়ি দোকান, মাদুর দোকান, সব আছে। মারুর দোকান তো দেখবে, তোমার দোকান নাই? হ্যাঁ, সব দোকান আছে, এদিক সব দোকান জল ঠান্ডা থাকে। এই মেলাটা ঘুরছি শেষই হচ্ছে না। মানে 100টার ওপরে কিন্তু দোকান রয়েছে। হরেক মালের দোকান থেকে শুরু করে সব ধরনের দোকান কিন্তু আমার চোখে পড়ছে। আর সত্যি কথা বলতে এত বড় মেলা আমি এর আগে কিন্তু কোথাও দেখিনি। যেমন পুরানো সেই রকম একটা ঐতিহ্য কিন্তু এই মেলার মধ্যে রয়েছে। গ্রামবাসীদের আমি জিজ্ঞাসা করলাম যে কত বছরের পুরনো হতে পারে, তারা কিন্তু ঠিক বলতে পারছে না। কেউ বলছে 200, কেউ বলছে 300, আবার কেউ বলছে তারও আগে। মানে এই মন্দিরটা কতদিন আগে যে প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু ধারণার বাইরে। মনের মতো মনপসন্দ স্বাদে সম্ভার নিয়ে পসরা সাজিয়ে অপেক্ষমান। আসুন। এই ছেলেটাকে
তো আমরা এখন বেরিয়ে পড়বো, তার কারণ হচ্ছে আমরা সড়ক পথে যাব না, আমরা যাব নদী পথে, যে কারণে বেশি রাত করা চলবে না। অলরেডি কিন্তু 8:30 বেজে গেছে। আমরা এখন নদী পথে আমাদের গন্তব্যস্থলেতে যাব। সবকিছুর নাম তো আর মুখে বলা সম্ভব নয়। তাই আসুন আমাদের স্টল লক্ষ্য